আজকে মে মাসের 25 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে অনেকেই বলে যে আপনি আদম কাবায় সেজদা আল্লাহকে করা হয়, এই কাবা শব্দটা কোথায় পেলেন? এটার উত্তর হচ্ছে, কাবা বলতে এখানে দিক বোঝানো হয়েছে। ওয়াসজুদুল্লে আদাম, সেজদা করো আদমের দিকে, আল্লাহকে। তাহলে আদম কাবে আল্লাহকে সেজদা প্রমাণ হয়ে গেল না? জি লি মানে দিক, লে মানে দিক, এটার আয়াতটা কি? সূরা আরাফের 11 নম্বর আয়াতে বলছে ওয়াসজুদুল লে আদাম। এখানে লে শব্দ আসছে। লে শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দিক বা কাবা। সূরা বাকারার 148 নম্বর আয়াত দিয়ে প্রমাণ হয়, লিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুআল্লিহা। এখানে প্রত্যেকের একটি কাবা আছে। জি তাহলে এখানে লি বলতে এখানে কাবা বুঝাইছে। জি ওই আয়াতের সাথে সূরা আরাফের 11 নম্বর আয়াত, সূরা বাকারার 34 নম্বর আয়াতকে সংযোগ করলে, কানেক্ট করলে দেখা যাচ্ছে ওয়াসজুদুল লে আদামা, আদমের কাবায় আল্লাহ। জি অনেকে বলে আদম কে? এই আদম কে শব্দটা আসলে আমি সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা আসাদের 72 নম্বর আয়াতকে রিসার্চ করে দেখছি। হ্যাঁ, ইজা সাওয়াইতু হু, এই হু বলতে আদমকে বোঝানো হয়েছে। আর নাফাকতু ফি হি, হি বলতে আদমকে বোঝানো হয়েছে। ফাঁকা লাহু সাজিদি হি বলে নাই, সাজিদিন বলছে। যদি এখানে আদম কে সেজদার নির্দেশ আসতো, চেহারা তৈরি করার সময় হয় ইজা সাওয়াইতু হু, যখন আমি আদমকে সমান সমান করিব, এখানে হু বলতে আদমকে বোঝানো হয়েছে। জি আর নাফাকতু ফি হি, ফুৎকার করা হবে ওয়াতে, তাকে, সেখানে হি বলতে আদমকে বোঝানো হয়েছে। জি আর ফাঁকা ওলাও সাজিদিন, সেখানে সেজদা করিবে, তাহলে সেজদার ক্ষেত্রে কিন্তু আর হু শব্দ ব্যবহার করে নাই। না এখানে যদি 3টা শব্দ হু আসতো, তাহলে 3টা হু দিয়ে আমি আদমকে বোঝাতাম। জি একটা হু আদমকে তৈরি করা হইলো, আর একটা হু আদমের ভিতরে আল্লাহর রূহ ফুৎকার করা হইলো, আর একটা হু আদমকে সেজদা করতে বলা হইলো। তাহলে এখানে 3টা হু, 3টা হি শব্দ থাকলে এই শেষে আদম কে সেজদা করা হয়েছে এটা বোঝা যাচ্ছে। জি কি সব বুঝতে পারছো? জি জি কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখলাম, সূরা সাদের 72 নম্বর আয়াতে এবং সূরা হিজরের 29 নম্বর আয়াতের যে শাব্দিক বিশ্লেষণ, হা ইজা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফিহি মির রূহি ফাকাউলাহু সাজিদিন, এখানে জি। কিন্তু ফাকাউলাহু সাজিদিহি বলে নাই। জি তাহলে আদম কে সেজদা করা হয়, এই কথাটা আমাদের ভুল ব্যাখ্যা, ভুল তফসির। বরং হবে আদমের দিকে আল্লাহকে। জি হাইজা সাওয়াইতুহু, যখন ওর দেহ গঠন সম্পূর্ণ করা হইবে, ওয়া নাফাকতু ফিহি মির রূহি, ওয়াতে আমার রূহ ফুৎকার করা হবে। মির রূহি বলতে, এই হি বলতে আল্লাহকে বোঝানো হয়েছে। ফুৎকার করা হবে ওয়াতে, ওয়াতে মানে আদমের। মির রূহি, হি বলতে ওয়াতে আল্লাহর রূহ। আমি আয়াতটা আবার বলি, হাইজা সাওয়াইতুহু, যখন আদমের দেহ গঠন সম্পূর্ণ করা হইবে, ওয়া নাফাকতু ফিহি, যখন উহাতে ফুৎকার করা হইবে, মির রূহি, আমার রূহ। এইখানে মির রুহি বলতে, এই হি বলতে রুহুকে বোঝানো, রুহের শেষ অংশ। জি তাহলে ওটা কিন্তু আদমকে বোঝানো হচ্ছে না। না ফাঁকালাও সাজিদিন, সেখানে শেষ দেখো, সেখানে বলতে কোথায়? যখন আল্লাহ পাকের রুহু সেখানে ফুৎকার করা হইলে সে আল্লাহ রুহুকে। যদি এখানে কেউ তফসির করে যে আদমকে সেজদা করা হইলো, তাহলে আদম সেজদার মালিক হয়ে যায়। তাই আদম যদি সেজদার মালিক হয়, আমি কোরআন গবেষণা করে দেখলাম, সূরা জিনের 18 নম্বর আয়াতে বলছে আলাল মাসজিদুলিল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ। আল্লাহ। তাহলে ওই আয়াতটা মিথ্যা হয়ে যায়। জি। আদমকে সেজদা করলে সেজদার মালিক আদম হয়ে যায়। আবার সূরা জিনের 18 নম্বর আয়াতে বলছে আনাল মাসজিদুলিল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ। তাহলে পরস্পর দুই আয়াত বিরোধ হয়ে যায় না? জি। আদমকে সেজদা করলে আল্লাহ সেজদার মালিক থাকে, আদমও সেজদার মালিক, তাহলে সমস্ত সেজদার মালিক আর আল্লাহ থাকে না, সেজদার মালিক দুইজন হয়ে যায়। জি একটা আল্লাহ, একটা আদম। সমস্ত সৃষ্টির মালিক আল্লাহ, আল্লাহ। স্রষ্টা একমাত্র আল্লাহ, সেজদার মালিক এক আল্লাহ। আদমকে যারা সেজদার তফসির করছে, তারা হয়তো কোরআনের ব্যাখ্যার ভুল করছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আদম কাবাই আল্লাহকে, জি। সেজদারা যদি আদম কাবায় আল্লাহ আদম কাবাই আল্লাহকে, এই আদম কাবাই আল্লাহকে সেজদারা করলে সেই সেজদা আমাদের জন্য গ্রহণযোগ্য হচ্ছে। সমস্ত সেজদার মালিক আল্লাহ, ইচ্ছা হচ্ছে আদম কাবাই আল্লাহকে। আদম কাবাই যখন আল্লাহকে সেজদার নিয়মটা আসলো, তাহলে এটারে শিরক বলার কোনো সুযোগ নাই। আদম হচ্ছে কাবা, সেজদা পাচ্ছে আল্লাহ। সেজদা তো আর আদমকে করা হচ্ছে না, সেজদা তো করা হচ্ছে আদম কাবাই আল্লাহকে। আদমকে আল্লাহর সেজদার কাবা হিসাবে তৈরি করবে বিধায় চেহারাটা দিল আল্লাহর নিজ রূপে।
নিজ স্রোত আদমকে আমানত স্বরূপ দিই, যাতে চেহারাটার পরে সেজদা পড়ি ওই সেজদা আল্লাহর দিকে যায়। এবং সেখানে আল্লাহ রুহু ঢুকাইল, যেন আদমের মধ্যে আল্লাহ পাকের রুহু থাকার কারণে সেজদা আল্লাহ পেয়ে যায়। এবং সেখানে আল্লাহ পাকের হুকুম থাকলো। তিনটা কারণে আদম সেজদার কাবা হইলো, সেজদা পাইলো আল্লাহ। একটা হচ্ছে আল্লাহ পাকের নিজ চেহারা আদমকে দিল, সূরা ইনফিতরের 6, 7, 8 নম্বর আয়াত। এবং আল্লাহ পাকের নিজ রুহকে সূরা সাদের 72 নম্বর আয়াত। এবং আল্লাহ সেখানে হুকুম করলো যে ওটা আমার প্রতিনিধি, সূরা বাকারার 30 নম্বর আয়াত। এই তিনটা আয়াতের প্রেক্ষাপটে আদম সেজদার কাবা হচ্ছে, সেজদা পাচ্ছে, আল্লাহর চেহারায় সেজদা পড়ছে, আল্লাহর রুহির সেজদা পড়ছে, আল্লাহ পার প্রতিনিধি করে। তাহলে আমরা যারা এতদিন জানতাম যে আদমকে সেজদা করেছে, এই আদমকে সেজদা করাটা কোরআনের পরস্পর বিরোধী আয়াত। সূরা জিনের 18 নম্বর আয়াতের প্রেক্ষাপটে আমরা বলতে পারি সকল সেজদার মালিক একমাত্র আল্লাহ। এটা কখনোই আদমকে করা যেতে পারে না। আদম ছিল সেজদার কাবা, ফেরেশতাদের সেজদার কাবা ছিল আদম, জিনের সেজদার কাবা ছিল আদম, সেজদার মালিক একমাত্র আল্লাহ। এই আল্লাহকে সেজদা করার কাবা সকল জাতির জন্য একটাই হবে, সেটা হচ্ছে আদম কাবা। এই জন্য আমাদের অনেকের প্রশ্ন আসছে যে এই আদম কাবায় সেজদাটা করবে শুধু জিন এবং ফেরেশতা, এখানে আর কারোর জন্য না। তো জিন ফেরেশতারা সেজদা করবে, আমাদের জন্য সেজদা করা যাবে না, তাহলে আমাদেরকে তো একটা নিষেধাজ্ঞা দিতে হবে। যেমন সেজদার সময় আদম এবং হাওয়া একসাথে ছিল, জিন ফেরেশতারা তাদের জন্য আদমকে কিবলা করে আল্লাহকে সেজদার বিধান দিল, আর মা হাওয়াকে তখন একটা নিষেধাজ্ঞা দিতে পারতো না যে দেখো আদম কাবায় আল্লাহকে সেজদার বিধান শুধু ফেরেশতা এবং জিনদের জন্য, তুমি ইনসান তোমার জন্য এটা না। তাহলে আদমের সেজদার সময় মা হাওয়া সেখানে উপস্থিত ছিল, সূরা বাকারার 35 নম্বর আয়াত। তাহলে মা হাওয়াকে একটা সতর্ক করে দিত, হাওয়া ফেরেশতারা যখন আদম কাবায় আল্লাহকে সেজদা করবে, ইবলিস সেজদা না করে কাফের হয়ে গেল, তুমি যেন আবার দেখা দেখি ফেরেশতাদের দেখা দেখি লানত পাওয়ার ভয়তে আবার সেজদা করে ফেলো না, কারণ এই সেজদা তো ইনসান হয়ে ইনসানকে নয়। এই সেজদা আদম কাবায় সেজদাটা শুধু জিন এবং ফেরেশতাদের জন্য, মানুষ কখনো আদম কাবায় আল্লাহকে সেজদা করবে না। তাহলে একটা সতর্কতা আয়াত করে আসতো। অনেকে বলে সতর্কতা দেয় নাই আল্লাহ, কেন দেবে না? গন্ধম খাওয়ার খায় না বলে নিষেধাজ্ঞা দিতে পারে, তারপরেও যদি সেটা গন্ধম খায়, তাহলে মা হওয়াকে যদি আদম কাবায় আল্লাহকে সেজদার নিষেধাজ্ঞা না দিয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা ধরে নিতে পারি মা হওয়া আদম আলাইহিস সালামকে সেজদা করছিল, ওই কাবায় আল্লাহকে সেজদা করছিল। তাহলে আদমকে সেজদার সময় মা হওয়া ফেরেশতাদের সাথে ওই সেজদা শামিল হয়েছিল, আদমের দিকে আল্লাহকে সেজদা করছিল। ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করার সময় ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই পিতামাতা ইউসুফ আলাইহিস সালামের দিকে আল্লাহকে সেজদা করছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেক্ষাপটে এরকম ঘটনা পাওয়া যায়, জিবরাইল ফেরেশতা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সেজদা দিয়ে ওহী দিচ্ছে, তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইনি কে? তো ইনি জিবরাইল ফেরেশতা, ইনি আপনাকে সেজদা দিচ্ছে, আমরা কি করব? তখন দেখা দেখি মাথা নত করলো অনেকেই, হযরত আলী সহ আরো কিছু জিবরাইলের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই মাথা নত করে সেজদা দিল। তখন আয়াত নাযিল হয়ে গেল, আর কাও মার রাখিন, মাথা নতকারী জিবরাইলের সাথে তোমরাও মাথা নত করো। এই সূরা বাকারা 43 নম্বর আয়াত। এজন্য আয়াতে বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, আদম কাবায় আল্লাহকে সেজদা অনেকে বলে শুধু ফেরেশতাদের জন্য, আর কারোর জন্য না। শুধু ফেরেশতাদের জন্য যদি হয়, ইবলিস তো ফেরেশতা না, সে তো জিন জাতীয়। সূরা কাফের 50 নম্বর আয়াত। জিনও সত্ত্বেও যখন ওই সেজদা না করে কাফের, তখন এই সেজদাটা শুধু ফেরেশতাদের ভিতরে সীমাবদ্ধ ছিল না, জিনদের জন্য ছিল। তোমার জিন ফেরেশতা, তো তাহলে বা তোমার ইউসুফ আলাইহিস সালামকে যখন সেজদা করলো ইউসুফের 11 ভাই, কিন্তু জিন ফেরেশতা নাই, তখন এটা বলছে অবৈধভাবে করলে আল্লাহ তো ইউসুফ আলাইহিস সালামকে সতর্কবাণী দিয়ে দিত যে দেখো ইউসুফ, তোমাকে যে সেজদা করলে এটা মানুষ কাবায় আদম কাবায় মানুষের জন্য সেজদা না, এটা জিন ফেরেশতাদের জন্য, তোমাকে করেছে এটা অবৈধ, এমনটা যেন না করে। এরকম একটা সতর্কতার আয়াত ইউসুফ আলাইহিস সালামের কাছে আসতো। এই সতর্কতার আয়াতটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতগুলো আয়াত নাযিল করলো, সেখানে বলে দিতে পারতো যে দেখো আমি এতগুলো প্রেক্ষাপট বর্ণনা করলাম, আদম কাবায় আল্লাহকে সেজদার প্রেক্ষাপটটা বর্ণনা করলাম, এই সমস্ত আয়াতে উদ্বুদ্ধ হয়ে তুমি তোমার সাহাবারা যেন আবার তোমাকে কিবলা করে আল্লাহকে সেজদা না করে ফেলে, এটা মানুষের জন্য, বোঝার জন্য এরকম একটা সতর্কতা আয়াত করে আসার কথা ছিল, তা তো আসে নাই। তাহলে তোমরা যারা বুঝছো, তাবলিগ আলা হাজী সাহেব, জামাত ইসলাম চরমোনা, ফুটপুরা, মানিকগঞ্জ, লাটুজি, হিজবুতাইর, হেফাজত ইসলাম, কাদিয়ানী, টুপি, পাগড়ি, জুব্বা, দ্বারা মস্কাটা, যত সমস্ত আদম সেজদা বিরোধী কাফের, এরা তোমরা কোথায় পেলে যে মানুষের জন্য সেজদা প্রযোজ্য নয়? কোরআনে কোন আয়াত? যদি এমনটা হইতো তো তাহলে ইবলিস তো এই সেজদা না করার পরও লানত থেকে রেহাই পেয়ে যেত। জয়